পরীক্ষার মাধ্যমে পদোন্নতি দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছিল জনপ্রশাসন সংস্কার কমিশন, এখন সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে। আমলাদের চাহিদাকে বেশি প্রাধান্য দিচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। উপসচিব ও যুগ্ম সচিব পদে পরীক্ষার মাধ্যমে পদোন্নতি এবং অন্য ক্যাডারের জন্য 50% কোটা রাখার বিষয়ে সিদ্ধান্ত নিয়েই ফেলেছিল কমিশন। তবে এখন কমিশনের চূড়ান্ত প্রতিবেদনে থাকছে না সেই প্রস্তাব। আমলাদের চাপে এই সিদ্ধান্ত থেকে পিছু হটছে কমিশন। জনপ্রশাসন সংস্কার কমিশন ক্যাডার কর্মকর্তাদের আন্দোলন আমলে নিয়ে নতুন করে সুপারিশ প্রতিবেদন তৈরি করছে। চূড়ান্ত প্রতিবেদন তৈরির কাজ বাস্তবায়নে 31 জানুয়ারি পর্যন্ত জমা দেওয়ার সময় চেয়েছিল কমিশন। গতকাল মঙ্গলবার কমিশনের চাহিদার ভিত্তিতে তাদের এ সময় দিয়েছে সরকার। নাম প্রকাশ না করার শর্তে জনপ্রশাসন সংস্কার কমিশনের 2 জন সদস্য সমকালকে জানান, খসড়া প্রতিবেদন তৈরির শুরুতে তারা বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশের প্রশাসনের বিষয়টি বিবেচনায় নেননি। বাংলাদেশের প্রেক্ষাপট বিবেচনা করে সুপারিশ প্রস্তুত করা হয়েছিল। এখন উন্নত রাষ্ট্রের প্রশাসন কার্যক্রম পর্যালোচনা করা হয়েছে। এতে দেখা গেছে বিশ্বে 2 মডেলে প্রশাসন কার্যক্রম পরিচালিত হয়, যেমন ভারত, পাকিস্তান, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্যের প্রশাসনে পদোন্নতি হয় এসিআর বা কর্মদক্ষতা অনুযায়ী। আর যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়ায় প্রশাসনে উন্মুক্ত বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিটি পদের জন্য আবেদন আহ্বান করা হয়। ডিসি, এসপি সহ সকল পদে নিয়োগের জন্য প্রকাশ করা হয় বিজ্ঞপ্তি। সে অনুযায়ী যাদের যোগ্যতা আছে তারা আবেদন করেন। এরপর স্বাধীন নিয়োগ কমিটি পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেয়। কমিশন উপসচিব ও যুগ্ম সচিব পদে পদোন্নতির ক্ষেত্রে ভারত ও পাকিস্তানের পদোন্নতি পদ্ধতিকে বেছে নিতে যাচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারাও পদোন্নতির জন্য পরীক্ষা দিতে চাইছেন না। কমিশনের প্রধান দেশের বাস্তবতা বিবেচনা করে পদোন্নতির জন্য পরীক্ষা নেওয়ার পক্ষে ছিলেন। আমলাদের আন্দোলনের পর কমিশনের কয়েক সদস্যের মতামতের ভিত্তিতে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে কমিশন। পদোন্নতির জন্য পরীক্ষা না নেওয়ার বিষয়ে জানতে চাইলে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুইত চৌধুরী সমকালকে বলেন, এই বিষয়ে আমি কোনো তথ্য দিতে পারবো না। কমিশনের প্রতিবেদন সরকারের কাছে হস্তান্তর করা হবে, এরপর জানতে পারবেন। জনপ্রশাসন সংস্কার কমিশন গত 17 ডিসেম্বর সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেছিল। ওই সভায় কমিশনের প্রধান আব্দুল মুইত চৌধুরী বলেছিলেন, এখন থেকে উপসচিব ও যুগ্ম সচিবরা পরীক্ষা ছাড়া পদোন্নতি পাবেন না। পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষা নেবে, 70 নম্বর না পেলে পদোন্নতি পাবেন না। এছাড়া উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের জন্য 50% এবং অন্য ক্যাডার থেকে 50% সুপারিশ করা হচ্ছে। এছাড়া বিসিএস স্বাস্থ্য ও শিক্ষাকে ক্যাডার সার্ভিস থেকে বের করে দেওয়ার প্রস্তাবের সিদ্ধান্ত নিয়েছিল কমিশন। উপসচিব ও যুগ্ম সচিব পদে পরীক্ষার মাধ্যমে পদোন্নতি দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছিল জনপ্রশাসন সংস্কার কমিশন, এখন সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে। পরীক্ষার মাধ্যমে পদোন্নতি এই বিষয়টির পক্ষে নেই আমলারা, তাই আমলাদের চাহিদাকে বেশি প্রাধান্য দিচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিটি। এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? এই বিষয়টি নিয়ে আপনাদের যে কোনো মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখুন। আপনি যদি এই চ্যানেলের ভিডিও প্রথমবার দেখে থাকেন এবং এমন গুরুত্বপূর্ণ ভিডিও আরও পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।